ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। ওকে, আচ্ছা, তারপর ওকে, তো আপনি তো কলেজের পর ল্যাব অ্যাসিস্ট্যান্ট বোধহয় আপনি চাকরি পেয়েছিলেন। না, ল্যাব সেখানে অ্যাসিস্ট্যান্ট হওয়ার আগে কলেজের পর আমি পড়াশোনা কিছু করছিলাম, কিন্তু বাড়িতে থেকে আমি বাড়ির বড় ছেলে ছিলাম, একটু লেখাপড়া শিখেছিলাম। কিছু সমস্যা হলে বাবা আমার সঙ্গেই আলাপ আলোচনা করতেন, গ্রামের লোকের কিছু হলেও চলে আসতেন। কিছু আমার বই টই কেনার জন্যে বা পত্রিকা নিতে হতো, সেগুলোর জন্য প্রাইভেট পড়াতাম। ফলে বাড়িতে থেকে আমার মনে হচ্ছিল যে আমার কিছু হওয়া যাবে না। তখন আমি হুগলি জেলায় খানাকুলে একটা প্রাইভেট টিউটরের কাজ নিয়ে বাড়ি ছাড়ি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এবং আমি তখন একসময় ভাবছিলাম যে বিএসসি তে এখানে না থেকে আমি ইঞ্জিনিয়ারিং বা মেডিসিন নিয়ে পড়বো। যদিও হায়ার সেকেন্ডারি পড়ার পর আমি ডাক্তারিতে ভর্তি হতে পারতাম, কারণ 71 সালে তখন জয়েন্ট এন্ট্রান্স চালু হয়নি, 72 সাল থেকে জয়েন্ট এন্ট্রান্স চালু হয়েছে। 71 সালে আমার যা নম্বর ছিল হায়ার সেকেন্ডারিতে, আমাদের থেকে কম নম্বর পেয়েও ডাক্তারিতে ভর্তি হয়েছে। কিন্তু আমার তখন অদ্ভুত একটা ধারণা ছিল, আর্থিক অবস্থা একটা কারণ, আর একটা আমি ডাক্তার হয়েও মানে এমবিবিএস পড়ে পরে এমডি করে বা এমএস করে তারপরেও পিএইচডি করা যায়, সায়েন্টিস্ট হওয়া যায়, এটা আমার তখন জানা ছিল না। ডাক্তার হিসেবে আমাদের দমকলে কোনো এমবিবিএস ডাক্তার ছিল না, একজন এলএমএফ ছিলেন। তো তাকে যেটা দেখতাম যে ডাক্তার মানে ওই হাতে নাড়ি পরীক্ষা করা, তারপরে ট্যাবলেট দেওয়া, আমার ভালো লাগতো না। ফলে আমি হায়ার সেকেন্ডারি পাস করার পরে ডাক্তারিতে ভর্তি হয়নি। কিন্তু বিএসসির পর মনে করলাম যে তাহলে একবার ডাক্তারিতে ভর্তি হই। তো যখন এই প্রাইভেট টিউশনের কাজ করছি হুগলিতে, তখন কদিনের ছুটি নিয়ে আমি খোঁজ নিতে বেরাই। ততদিনে কিন্তু অসুবিধা হয়েছে যে ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং তো সব জায়গাতে এজ বার হয়ে গেছে। যে আমার যা বয়স হয়েছে তাতে একমাত্র যাদবপুরে এজ বার ছিল না, আমি ওখানে ফর্ম ফিল আপ করেছিলাম। আর আমি ওই বিহার বা উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় খোঁজ নিতে যাই যে ওখানে কোনো এজ ছাড়া কোনো পড়ার সুযোগ আছে কিনা। আচ্ছা, তো সেখান থেকে আমি ফিরছিলাম, হাওড়াতে টিকিট করা ছিল। ওই খাগড়াঘাট স্টেশনে যখন ট্রেনটা এসে দাঁড়ায়, হঠাৎ আমার কলেজের চূড়াটা আমি দেখি, মনের মধ্যে কিরকম প্রতিক্রিয়া হয়। আমি ট্রেন থেকে নেমে পড়ি, নেমে হাঁটতে হাঁটতে অনেকটা পথ, যে ওখানে ভাগীরথীর উপর যে সেতু আছে, তো খাগড়াঘাট থেকে অনেকটা পথ, সেটা আমি হাঁটতে হাঁটতেই চলে যাই, ভালো লাগছিল না। গিয়ে আমার কলেজের এক প্রফেসরের সঙ্গে দেখা করি, ডক্টর আশিস চ্যাটার্জি। আমাকে খুব ভালোবাসতেন। মানে আমি যখন কলেজে ভর্তি হই তার কিছুদিন পরে উনি পিএইচডি করে ফেরেন। উনি ইংলিশ মিডিয়ামে পড়া শিক্ষক ছিলেন, ক্লাস পুরোটা ইংলিশতে নিতেন। তা আমি ওই স্কুল ল্যাব থেকে ইংরেজি বলতে পারতাম, লিখতে পারতাম। ক্লাস 8 থেকে আমি ইংরেজি পেপার পড়তাম। তো ওই সেটা একটা আমার কারণ ছিল। আর আমি ওই জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট পরীক্ষা দেওয়ার জন্য, সেটাকে এখন মনে করি গবেষণা বলা যায় না, কিন্তু আমি চেষ্টা করেছিলাম। তখন তিনি সবে পিএইচডি করে ফিরছেন, ফলে আমাকে তিনি পছন্দ করতেন। তো তিনি আমার কথা শুনে আপত্তি করলেন, আমাকে এখনো খুব ভালোবাসেন। আমি ওনার নাম অনুসারে আমার ছেলের নাম রেখেছি। আচ্ছা, অসাধারণ। তো সেক্ষেত্রে মানে তখন আপনি তো প্রাইভেট টিউশন করছেন, তারপরে উনি বোধহয় ল্যাব অ্যাসিস্ট্যান্টের ইয়েটা দিলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।